ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এসটি লার্নিং। এসটি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটি নতুন তথ্যমূলক ভিডিও নিয়ে চলে এলাম, আশা করি তোমাদের কাজে লাগবে। আমরা আজকে ভিডিওতে দেখে নেব ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট কলেজগুলি যে স্টেট কোটা, কোন কলেজে ফিজ স্ট্রাকচার কত, টোটাল বাজেট কত। ওয়েস্ট বেঙ্গল ওভারঅল গভর্নমেন্ট এমবিবিএস কাট অফ 2024। ইউআর অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 40,650, স্কোর 635, রাউন্ড 4। ইডাব্লিউএস 1,0826, স্কোর 580, রাউন্ড 3। ওবিসি এনসিএল 44,502, স্কোর 630, রাউন্ড 5। ওবিসি এ 44,446, স্কোর 630, রাউন্ড 3। ওবিসি বি 49,414, স্কোর 625, রাউন্ড 3। এসসি 1,58,469, স্কোর 534, রাউন্ড 4। এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক 6,17,276, স্কোর 298, রাউন্ড 3। প্রথমে আলোচনা করব জেআইএস স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, হাওড়া। কলেজটি এস্টাবলিশ হয়েছিল 2023 সালে। এখানে সিট সংখ্যা 150। এখানে টিউশন ফিজ ধরা হয়েছে 2,74,000 টাকা প্রতি সেমিস্টারে। মোট 9টি সেমিস্টারে তোমাকে দিতে হবে 24,66,000 টাকা। হোস্টেল 2 বেড নন এসি অ্যান্ড মেস 2 লক্ষ টাকা পার ইয়ার, তোমাদের 4.5 বছর দিতে হবে। মোট হোস্টেল বাবদ 9 লক্ষ টাকা। স্পোর্টস অ্যান্ড কালচারাল ফিজ লাইব্রেরি 25,000 টাকা, 4.5 বছর দিতে হবে। 1,12,500 টাকা। অ্যাডমিশান চার্জ 50,000 টাকা ওয়ান টাইম দিতে হবে। রিফান্ডেবল ডিপোজিট 15,000 টাকা ওয়ান টাইম দিতে হবে। টোটাল বাজেট 35,28,500 টাকা। এরপর হোস্টেলে যদি তোমরা 2 বেড এসি অ্যান্ড মেস নাও, তখন টোটাল বাজেট হবে 37,53,500 টাকা। এরপরে যে কলেজটি আলোচনা করব, জেএমএন মেডিকেল কলেজ নদিয়া। এই কলেজটি এস্টাবলিশ হয়েছিল 2023 সালে। সিট সংখ্যা 150। এই কলেজে টিউশন ফিজ 2,50,000 টাকা, 9টি সেমিস্টারে দিতে হবে। মোট বাজেট 22,50,000 টাকা। হোস্টেল 2 বেড নন এসি অ্যান্ড মেস 1,44,000 টাকা, 4.5 বছর দিতে হবে। অর্থাৎ হোস্টেল বাবদ তোমাদের 6,48,000 টাকা। স্পোর্টস অ্যান্ড কালচারাল ফিজ 1,85,000 টাকা ওয়ান টাইম দিতে হবে। অ্যাডমিশান চার্জ 50,000 টাকা ওয়ান টাইম দিতে হবে। রিফান্ডেবল ডিপোজিট 15,000 টাকা ওয়ান টাইম দিতে হবে। এই জেএমএন মেডিকেল কলেজ টোটাল বাজেট 31,33,000 টাকা। তোমরা যদি 2 বেড এসি অ্যান্ড মেস নাও, তখন বাজেট বেড়ে যাবে 33,67,000 টাকা। ডিয়ার স্টুডেন্ট, ওয়েস্ট বেঙ্গলে যে 12টি প্রাইভেট মেডিকেল কলেজ আছে, তাদের যে স্টেট কোটা, সেই স্টেট কোটার ফি স্ট্রাকচার আমি আমার আগের ভিডিওতে 5টি কলেজের ফি স্ট্রাকচার আলোচনা করেছি। এই ভিডিওতে বাকি 7টি মেডিকেল কলেজের ফি স্ট্রাকচার আলোচনা করছি। এরপরে আলোচনা করছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ, বোলপুর। কলেজটি এস্টাবলিশ হয়েছিল 2021 সালে। এখানে সিট সংখ্যা 150। এই কলেজে টিউশন ফিজ 2,66,111 টাকা, 9টি সেমিস্টারে দিতে হবে। টোটাল টিউশন ফিজ 23,94,999 টাকা। হোস্টেল 2 বেড নন এসি অ্যান্ড মেস 1,58,400 টাকা, 4.5 বছর দিতে হবে। টোটাল হোস্টেল খরচ 7,12,800 টাকা। স্পোর্টস অ্যান্ড কালচারাল ফিজ 40,001 টাকা ওয়ান টাইম দিতে হবে। অ্যাডমিশান চার্জ 50,000 টাকা ওয়ান টাইম দিতে হবে। রিফান্ডেবল ডিপোজিট 15,000 টাকা ওয়ান টাইম দিতে হবে। টোটাল বাজেট 31,97,800 টাকা। এরপর বিভিন্ন টাইপের হোস্টেল আছে। তোমরা যদি 2 বেড এসি অ্যান্ড মেস নাও,
তখন বাজেট বাড়বে 33,54,400 টাকা। সিঙ্গেল বেড এসি অ্যান্ড মেস বাজেট 35,27,200 টাকা। এখন আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল ওভারঅল সেমি গভর্নমেন্ট MBBS কাট অফ 2024। ইউআর অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 64,156, স্কোর ছিল 612, রাউন্ড 4। EWS অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 2,26,773, স্কোর ছিল 485, রাউন্ড 4। OBCA অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 71,825, স্কোর ছিল 605, রাউন্ড 4। OBCB অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 93,994, স্কোর ছিল 585, রাউন্ড 4। SC অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 2,35,870, স্কোর ছিল 479, রাউন্ড 4। ST অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 13,82,795, স্কোর ছিল 128, রাউন্ড 4। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে যে অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং স্কোর বললাম সবই কিন্তু রাউন্ড 4-এর। এরপরে আলোচনা করব শ্রী রামকৃষ্ণ মেডিকেল কলেজ, সনকা মেডিকেল কলেজ। কলেজটি দুর্গাপুরে অবস্থিত। কলেজটি এস্টাবলিশ হয়েছিল 2019 সালে। সিট সংখ্যা 200। এই কলেজে টিউশন ফিজ 2,74,000 টাকা, 9টি সেমিস্টারে দিতে হবে। টোটাল টিউশন ফিজ 24,66,000 টাকা। হোস্টেল 4 বেড নন এসি অ্যান্ড মেস 1,74,000 টাকা, 4.5 বছর দিতে হবে। হোস্টেল বাবদ খরচ 7,83,000 টাকা। স্পোর্টস অ্যান্ড কালচারাল ফিজ কোনো দিতে হবে না। অ্যাডমিশান চার্জ 50,000 টাকা ওয়ান টাইম দিতে হবে। রিফান্ডেবল ডিপোজিট 15,000 টাকা ওয়ান টাইম দিতে হবে। এটা তোমরা কোর্স শেষে ফেরত পাবে। টোটাল বাজেট 32,99,000 টাকা। এখানে বিভিন্ন টাইপের হোস্টেল আছে। 3 বেড নন এসি অ্যান্ড মেস নিলে তখন বাজেট বাড়বে 34,88,000 টাকা। 3 বেড এসি অ্যান্ড মেস 37,40,000 টাকা। 2 বেড এসি অ্যান্ড মেস 39,65,000 টাকা। এরপরে আলোচনা করব গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, দুর্গাপুর। কলেজটি এস্টাবলিশ হয়েছিল 2016 সালে। সিট সংখ্যা 200। এই কলেজে টিউশন ফিজ 3 লক্ষ টাকা, 9টি সেমিস্টারে দিতে হবে। টোটাল টিউশন ফিজ 27 লক্ষ টাকা। হোস্টেল 2 বেড নন এসি অ্যান্ড মেস 1,60,000 টাকা, 4.5 বছর দিতে হবে। হোস্টেল বাবদ 7,20,000 টাকা। স্পোর্টস অ্যান্ড কালচারাল ফিজ দিতে হবে না। অ্যাডমিশান চার্জ 50,000 টাকা ওয়ান টাইম। রিফান্ডেবল ডিপোজিট 15,000 টাকা ওয়ান টাইম। টোটাল বাজেট 34,70,000 টাকা। এই রিফান্ডেবল ডিপোজিট 15,000 টাকা তোমরা কোর্স শেষে ফেরত পাবে। হোস্টেল টাইপ 2 বেড এসি অ্যান্ড মেস নিলে তখন বাজেট বাড়বে 36,50,000 টাকা। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, কলকাতা। এই কলেজটি এস্টাবলিশ হয়েছিল 2018 সালে। সিট সংখ্যা 200। এই কলেজে টিউশন ফিজ 2,74,400 টাকা, 9টি সেমিস্টারে দিতে হবে। টিউশন ফিজ বাবদ 24,59,600 টাকা, 24,69,600 টাকা। হোস্টেল 3 বেড নন এসি অ্যান্ড মেস 1,44,000 টাকা, 4.5 বছর দিতে হবে। টোটাল হোস্টেল চার্জ 6,48,000 টাকা। স্পোর্টস অ্যান্ড কালচারাল ফিজ 25,000 টাকা ওয়ান টাইম দিতে হবে। অ্যাডমিশান চার্জ 50,000 টাকা ওয়ান টাইম দিতে হবে। রিফান্ডেবল ডিপোজিট 15,000 টাকা ওয়ান টাইম দিতে হবে। টোটাল বাজেট 31,92,600 টাকা। রিফান্ডেবল ডিপোজিট 15,000 টাকা তোমরা কোর্স শেষে ফেরত পাবে। বিভিন্ন টাইপের হোস্টেল আছে এখানে। 3 বেড এসি অ্যান্ড মেস নিলে বাজেট বেড়ে 33,600,000 টাকা। সিঙ্গেল বেড এসি অ্যান্ড মেস নিলে 35,16,600 টাকা। এরপরে যে কলেজটি আলোচনা করব সেটি হচ্ছে সব থেকে কম বাজেটের কলেজ। কলেজটি KPC মেডিকেল কলেজ, যাদবপুর, কলকাতা। এই কলেজটি এস্টাবলিশ হয়েছিল 2008 সালে। সিট সংখ্যা 200। টিউশন ফিজ
পার সেমিস্টার 2,65,000 টাকা, 9টি সেমিস্টার। টোটাল টিউশন ফিজ 23,85,000 টাকা। হোস্টেল ফিজ 54,000 টাকা, 4.5 বছর দিতে হবে। টোটাল হোস্টেল ফিজ 2,43,000 টাকা। স্পোর্টস অ্যান্ড কালচারাল ফিজ দিতে হবে না। অ্যাডমিশান চার্জ 50,000 টাকা ওয়ান টাইম। রিফান্ডেবল ডিপোজিট 15,000 টাকা ওয়ান টাইম। টোটাল বাজেট 26,78,000 টাকা। এই রিফান্ডেবল ডিপোজিট 15,000 টাকা তোমরা কোর্স শেষে ফেরত পাবে। এখানে হোস্টেল চার্জ ধরা হয়েছে 54,000 টাকা 4.5 বছর, কিন্তু এর সঙ্গে এক্সট্রা ফুডিং চার্জ তোমাদের দিতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। নিট সংক্রান্ত তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।